ও আমার গোপনের বাবা, তারপরেও একজন মুসলমান অপর মুসলমানের সাথে সম্পর্ক তো দূরের কথা, আপন মায়ের দুইটা সন্তান, দুইটা ভাই এক মায়ের সন্তান, দুই ভাইয়ের মধ্যে একজনের সাথে আরেকজনের সম্পর্ক ভালো না, এক ভাই আরেক ভাইকে দেখতে পারে না। এটা কেন জানেননি? কারণ এটা হলো আখিরি জামানা, কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক কিনা? অথচ ইসলামের আদর্শ কি, ইসলামের রূপরেখা কি ছিল? হিজরতের ঘটনা যখন পড়লাম, ইতিহাস যখন দেখলাম, হিজরতের হাদিসগুলা যখন স্টাডি করলাম, নবীর সাহাবীদের মধ্যে কেমন প্রেম, কেমন ভালোবাসা ছিল। আল্লাহর হাবিবের সাহাবীদের মধ্যে একদল সাহাবী যারা রয়েছেন, একদল সাহাবী যাদেরকে বলা হয় মুহাজির, মক্কা থেকে যারা হিজরত করে মদিনায় গেলেন তাদেরকে বলা হয় মুহাজির। মদিনা শরীফের মধ্যে যেই সকল সাহাবীরা ওই হিজরতকারী সাহাবীদেরকে সাহায্য করলেন তাদেরকে বলা হয় আনসারী সাহাবী। মুহাজির এবং আনসার সাহাবীদের মধ্যে দুইটা ভাগ রয়েছেন। মুহাজির সাহাবী যারা নবীর প্রেমের কারণে, নবীর ভালোবাসার কারণে মক্কার ধন সম্পদ, স্ত্রী সন্তান রেখে যারা মদিনায় চলে গেলেন, মদিনার সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবীজি, আমার ভাইয়েরা আপনার ভালোবাসায়, আপনার প্রেমে ধন সম্পদ, বাড়ি ঘর, স্ত্রী সন্তান ছেড়ে দিল। ইয়া রাসূলুল্লাহ, আপনারে ছাড়লো না, তারা মদিনার ভিতরে চলে আসছে গো নবীজি, আমরা তাদেরকে কেমন ভাবে সাহায্য করতে পারি, আমরা তাদেরকে কেমন ভাবে সহযোগিতা করতে পারি? আমার নবী বলেন, তোমরা তোমাদের সম্পদ দুইটা ভাগ করে অর্ধেকটা দিয়ে দাও। তোমাদের যাদের দুইটা বিবি আছে, একজন বিবি তালাক দিয়ে আরেকজন ভাইকে দিয়ে দাও। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবীজি, আমার সম্পদের অর্ধেকটা আমি আমার ভাইকে দিয়ে দিলাম, আমার দুইটা বিবি, একটা বিবিরে তালাক দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার মুহাজির ভাইটারে দিয়া দিলাম, আমার দুইটা কাজের লোক, একটা তারে দিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার দুইটা ঘোড়া, একটা তারে দিয়ে দিলাম। কেমন ভাবে নবীর সাহাবীরা একটা অপর মুসলমানকে সাহায্য করলো, যারা নিজেদের সম্পদ গুলোরে বন্টন করলো, নিজের স্ত্রীরে বন্টন করলো, নিজের দাসীদেরকে বন্টন করলো। এটা হলো মুসলমানের আদর্শ। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, নবীর সাহাবীদের জীবনী খুলো। নবীর সাহাবীরা নিজের সম্পদগুলো ভাগ কইরা, এই দেশের মানুষ না, মক্কার মানুষ, তারা মদিনার মানুষ না, তারপরেও সম্পদটারে ভাগ করে দিয়া দিছে। অথচ মায়ের পেটের দুইটা ভাই, একটা ভাই আরেকটা ভাইয়ের মধ্যে জায়গা ছেড়ে দেয় না। মায়ের পেটের দুইটা ভাই, একটা ভাই আরেকটা ভাইয়ের কথা সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। কেন জানি? তার কারণ হলো ওই ভাইটার অন্তরে আমার নবীর প্রেম পরিপূর্ণতার সাথে ঢুকে নাই। কথা বলেন ঠিক কিনা? আরে নবীর প্রেম যার অন্তরে আছে, নবীর মহব্বত, নবীর মায়া, নবীর ভালোবাসা যে অন্তরে আছে, ওই অন্তরে মানুষের প্রতি বিদ্বেষ থাকতে পারে না। নবীর ভালোবাসা যে অন্তরে আছে, ওই অন্তরের মধ্যে কখনো ঘৃণা থাকতে পারে না। নবীর ভালোবাসা যে অন্তরে আছে, ওই অন্তরে কোনোদিন দিয়া থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর প্রমাণ কি? প্রমাণ দেন। প্রমাণ দেওয়ার জন্য বেশি দূরে যাওয়ার প্রয়োজন নাই। আপনার আমার পাশে যে সকল আল্লাহর ওলিরা রয়েছেন, ওই আল্লাহর ওলিদের দিকে একটু দৃষ্টি নিক্ষেপ করবেন, দেখবেন আল্লাহর ওলি যারা, তাদের ভিতরে হিংসা নাই। আল্লাহর ওলি যারা, তাদের ভিতরে দিয়া নাই। আল্লাহর ওলি যারা, তাদের ভিতরে অহংকার নাই। আল্লাহর ওলি যারা, তাদের ভিতরে লোভ নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা কুনু মা'আস সাদিকিন। আল্লাহ
আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও ঈমানদারের দলেরা, ও বিশ্বাসীর দলেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। এবং শুধুমাত্র আমি আল্লাহরে ভয় করলেই হবে না, কুনু মাসাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও। ও বাবা, সত্যবাদী কারা? যারা নাকি আজকের মাহফিলে বসে অনেক বক্তারা মিথ্যা কথা বলে, আজকে বাজারে বসে অনেক মানুষ মিথ্যা কথা বলে, তাদেরকে আবার আল্লাহ সত্যবাদী বলেন না। ও বাবা, জানেন কি, অনেক পীর আছে যারা নামাজ পড়ে না, বেনামাজি, আল্লাহ তাদেরকে সত্যবাদী বলে না। হুজুর, তাইলে কারা আল্লাহর কাছে সত্যবাদী? আল্লাহর কাছে সত্যবাদী হওয়ার জন্য, আল্লাহর কাছে মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহর কাছে পরহেজগার হওয়ার জন্য, আল্লাহর কাছে বাধা হওয়ার জন্য আমার আল্লাহ একটা সূত্র দিলেন, একটা স্ট্রাকচার দিলেন, আমার আল্লাহ একটা রুলস আমার আল্লাহ তৈরি করে দিলেন। বলবেন হুজুর, কি রুলস আল্লাহ তৈরি করে দিলেন? আল্লাহ কোরআনের ভাষায় আমাদেরকে চমৎকার ভাবে জানিয়ে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানওয়ালা, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করে, ভালো কাজ করে, নেক কাজ যারা করে, আমার আল্লাহ কয় উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ, তারা হলো আমি আল্লাহর কাছে উত্তম। তার মানে বোঝা গেল ঈমানদার হওয়ার পরে নেক আমল করা লাগবে। বলেন দেখি, আজকে এই গোকর্ণ হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে আজকের এই আয়োজিত ওয়াজ মাহফিল সুন্নি মহাসম্মেলন হয়, এই সুন্নি মহাসম্মেলন ভালো কাজ না খারাপ কাজ? জবান খুলে বলেন, ভালো না খারাপ? আরে আল্লাহ তো বললো যারা ঈমানদার আর যারা নেক কাজ করে, ভালো কাজ করে, তারা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তার মানে যারা আয়োজন করেছেন, যারা আজকে এসেছেন, কথা বলেন না কেন, যারা আয়োজন করেছে, যারা আজকে জান্নাতের বাগানে এসেছেন, আপনারা নেক কাজ করেছেন, ভালো কাজ করেছেন, আল্লাহর ভাষায়, কোরআনের ভাষায় আপনারা হচ্ছেন শ্রেষ্ঠ। কথা বলেন ঠিক কি না? তাইলে এই শ্রেষ্ঠত্বের মর্যাদা যিনি দিলেন তিনি কে? জবান খুলে বলেন কে? যারা আসে নাই তারা কি শ্রেষ্ঠত্বের এই মর্যাদা আজকের জন্য অর্জন করতে পারছে? কথা বলেন না, পারছে? তাহলে যারা আসেন নাই তারা আজকের জন্য আমি বলবো আপনাদের কপাল পোড়া। কথা বলেন ঠিক কি না? দূরে বলেন ঠিক কি না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণি ধুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। মুমিনের হৃদয় মাঝে, মুমিনের হৃদয় মাঝে থাকেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নবীর বাড়ি অনেক দূরে,
লোহিত সাগরের তীরে নবীর বাড়ি অনেক দূরে লোহিত সাগরের তীরে মদিনার ওই নূরের ঘরে মদিনার ওই নূরের ঘরে কাদের উম্মতের মায়ায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী ও আমার গুকরলের বাবা কেমন নবীর উম্মত কেমন নবীর উম্মত বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব হওয়ার জন্য আগে ইমানের কথা বলেন পরে আমলের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন সাদিকিনদের সাথে সঙ্গী হওয়ার জন্য আল্লাহ কই আগে ঈমান তারপরে আমি আল্লাহর ভয় আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে শুধু এই জায়গায় না আমি যদি আরো বলি আপনাদেরকে শোনায়া যায় আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন এইখানে আল্লাহ কয় ও ঈমানদার পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তোমরা শয়তানের পথে অনুসরণ করিও না আল্লাহ কুরআনের আরেক জায়গায় কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ কই ঈমানদার আমি আল্লাহর ভয় করো ভয় করার মতো ভয় করো আল্লাহ কো তাইলে প্রতিটা জায়গায় আল্লাহ ঈমানদারদের কথা কয় এবার ঈমানদার কারা শুনে যাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২ পৃষ্ঠায় আমার আল্লাহ ওয়াজ করে দেয় ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মানুষদের মধ্য থেকে কিছু দল কিছু মানুষ আপনার কাছে আসছে মাইয়াকুলু তারা বলল আমান্না আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর উপর ওয়া বিল ইয়াউমিল আখির এবং আমরা ঈমান এনেছি আখিরাত দিবসের উপর আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আমি তাদের ব্যাপারে আমি আল্লাহর সিদ্ধান্ত আপনাকে জানিয়ে দিচ্ছি ওয়া মা হুম বিমুমিনিন তারা একজন ঈমানদার না জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না কেন ঈমানদার না কারণ তারা নবীরে মানে নাই কথা বলেন ঠিক কি না ও গুকরলের বাবা নবীর ক্ষমতা নবীরে কেন আপনি মানবেন কতটা ভালোবাসবেন আদম সফিউল্লাহ ওনার নবুয়ত কতদিন পর্যন্ত ছিলেন ওনার সন্তান শীষ আলাইহিস সালাম পর্যন্ত ওনার নবুয়ত শেষ নবীর নবুয়ত ওনার ইন্তেকালের পরে ওনার শরীয়ত আর চলে না নূহ নবীর শরীয়ত ওনার ইন্তেকালের পরে আর চলে না দাউদ নবীর নবুয়ত ওনার ইন্তেকালের পরে আর চলে না মুসা নবীর নবুয়ত ওনার ইন্তেকালের পর আর সমাজে চলে না রে ঈসা নবীর নবুয়ত পৃথিবীর জমিন থেকে আল্লাহ যেদিন উঠায় নিলেন আর চলে না আমরা কেমন নবীর উম্মত যেই নবীর উম্মত হয়ে আমরা কতটা ভাগ্যবান শুনে যাও আমার নবী 1450 বছর আগে পৃথিবীর জমিন থেকে পর্দা করলেন নবী আমার পৃথিবীর জমিন থেকে পর্দা করলেন তারপরেও এখনো পর্যন্ত নবীর শরীয়ত চলমান আছে নাকি নাই জবান খুলে বলেন আছে নাকি নাই কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না এটাই হলো আমার নবীর মুজিজা এটাই হলো নবীর শ্রেষ্ঠত্ব এটাই হলো নবীর মহত্ব কথা বলেন ঠিক কি না এবার একটা কথা শুনে যাও তুমি আমি গুনাহ করব আমার আল্লাহ কই আমি তার পছন্দ করি না তোমার আমার পাপের কারণে সন্তান পছন্দ করে না তোমার আমার গুনার কারণে স্ত্রী পছন্দ করে না কথা বলেন আছে না নাই হায়রে আমার অপরাধের কারণে আমার বিবি আমার লাইক করে না আমার বিবি আমার সঙ্গ দেয় না আমার অপরাধের কারণে
আমার সন্তান আমার পছন্দ করে না, আমার অপরাধের কারণে পাড়া প্রতিবেশী কেউ পছন্দ করে না, আমার জিম্মা কেউ নিতে চাই না। শুধুমাত্র তাই কি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেয়, ওয়াল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন যারা জালিম তাদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। জালিম মানে মানুষের উপর অত্যাচার এমন না, এই জালিম তারা মানুষের উপর অত্যাচারী ব্যক্তিকে যেমন বোঝায়, যারা নিজের নফসের উপরে গুনাহ করে আল্লাহ তাদেরকেও জালিম বলে। কেননা আমরা দোয়া করি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান বাবা, ও আমার করণের বাবা, ওই গুনার কারণে তোমার স্ত্রী তোমারে পছন্দ করে না, তোমার স্বামী তোমারে পছন্দ করে না, তোমার সন্তান ভাই বোন কেউ তোমারে সুপারিশ করে না, কেউ তোমার পক্ষে কথা বলে না। অথচ আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, শাফাতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমি নবীর উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে কিন্তু ঈমানটা নিয়ে যারা মৃত্যুবরণ করলো, কিয়ামতের ময়দানে আমি নূরের নবী, মায়ার নবী, ওই কবিরা গুনাহ করনেওয়ালা উম্মত গুলারে আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। নবীরে ডাক দিয়া যদি জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমরা কবিরা গুনাহগার উম্মতের জন্য আপনার মায়া হয়, কিন্তু মা বাবা আত্মীয় স্বজন কেউ আমার আপন হইতে চায় না, কেউ আমারে ক্ষমা করে না, কেউ আমারে ভালোবাসে না গো নবী, আপনি কেন আপনার আমার জামিনদার হবেন? আপনি কেন আমি গুনাহগারের জামিনদার হবেন? আমার নূরের নবী জবাব দেবে, উম্মত কেন আমি রাসূল তোমাদের জামিনদার হব? শুনে যাও, কারণ আমি নবীর ভালোবাসায় এই ঠান্ডা শীতের ভিতরে পর্যন্ত একটা সামানার নিচে একটা তিরপালের উপরে তোরা বসেছিলি, কিন্তু যদিও গুনাহ করে কবিরা গুনাহ করেছ, কিন্তু আমি নবীর মহব্বতের কারণে বসেছিলি। আল্লাহ রাব্বুল আলামিন আমি নবীকে রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠিয়েছিলেন, এই জন্য আমি নবী তোদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। বাবা, একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে শোনায়া দিয়া যায়। নবী কেমন নবী, নবী কেমন মায়াদার নবী, নবী উম্মতের কেমন দয়াবান নবী, নবীর মায়া নবীর ভালোবাসা কেমন। পৃথিবীর নবীরে সবচাইতে যিনি বেশি ভালোবাসেন তিনি হলেন মা। মায়ের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনা হয় না। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? মায়ের ভালোবাসার সাথে কারো ভালোবাসার তুলনা হয়? এই যে এখন মোটামুটি সব এলাকায় দামের সিজনের কাজ চলে, মায়ের তো কাজের ভিতরে সন্তান যখন চিৎকার মারে রে, মা সন্তান তারে বুকের সাথে জড়ায়া ধরে। কথা বলেন ঠিক কিনা? এই শীতের রাত্রিতে সন্তান যখন বিছানার মধ্যে প্রস্রাব করে দেয়, মা কিন্তু সন্তান তারে ভিজা জায়গার মধ্যে রাখে না, সন্তান তারে শুকনা জায়গায় রাখা মা বিছানার ভিজা জায়গাটার মধ্যে শুয়ে যায়। এখনকার আধুনিক টেকনোলজি, সায়েন্স, বিজ্ঞান নতুন আবিষ্কার করেছে যেটাকে প্যাম্পাস বলা হয়, ছেলে মেয়েদেরকে পরায় দেওয়া হয়। এখন তারা প্রস্রাব করলে সেই প্যাম্পাসের মধ্যে থেকে যায়। অথচ মুরব্বী যারা ছিলেন, আমার কাকারা, আমার বাবারা বলতে পারবেন, আমিও দেখছি আমার মা চাচি যারা ছিলেন, তারা কিন্তু সেই জমানায় প্যাম্পাসের কোনো ব্যবস্থা ছিল না। সন্তান যখন প্রস্রাব কইরা ভিতরে, মা বিছানাটার যেই কাঁটাটার একটা বাস দিয়া সন্তান তারে আবার শোয়া দিতেন। সন্তান যখন আবার প্রস্রাব করে দিতেন, মা এবার ডান পাশে নিয়ে আসতেন। বাবা বলতো, তোমার সন্তানের জ্বালাই, তোমার সন্তানের প্রস্রাবের গন্ধ সহ্য হয় না, কিন্তু মা দুঃখেরই সেই প্রস্রাবের বিছানাটার মধ্যে শোয়া যাইতেন। সন্তানদের সেখান থেকে নাড়াইতেন না, সন্তান তারে সর্বশেষ মায়ের আঁচলটা দিয়া ওই শুকনা জায়গার মধ্যে শোয়া দিতেন। কথা বলেন ঠিক কিনা রে বাবা? ওরে মায়ের কাঁদুন যাবতে জীব, দুই চার পাঁচ মাস গুণের কান্দন রে,
গোটা পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কান্দন যাবত জীবন, 2-4-5 মাস বোনের কান্দন রে, গোটা পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাসে 10 দিন মায়ে করবে দিছে ঠাই, 10 মাসে 10 দিন মায়ে করবে দিছে ঠাই। রক্ত মাংস খাইয়া মায়ের আইলাম দুনিয়ায়, কথা করছে কিনারে বাবা। তোর মায়ের উপর সবের কালে বুপাইটা যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কুলে ফুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বাবাজি ওই মায়ের চাইতে আরো বেশি আপন আমার নবী। কেমনে নবী আপন একটু শুনে যাও। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে আমার নবী সফরে রওনা হলেন। একটা কবরস্থানের পাশে আমার নবী দাঁড়াইলেন। আল্লাহর হাবিব কবরস্থানের পাশে দিয়ে আমার নবী ঢুকলেন। প্রতিটা কবরের পাশে যায় আমার নবী মুসকে মুসকে হাসে। যাইতে যাইতে সামনে একটা কবর, ওই কবরটার পাশে যাইয়া আমার নবী দাঁড়ায়া গেলেন। আমার নবীর চেহারাটা মলিন হয়ে গেল। নবী আমার চেহারাটা মলিন। সাহাবায়ে কেরাম স্তম্ভিত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনি কত হাসি খুশি ছিলেন গো নবীজি। নবীজি গো, ও মায়ার নবীজি, আপনার চেহারাটা কেন মলিন হয়ে গেল? আল্লাহর নবী ওই কবরটার পাশে দাঁড়াইয়া চেহারাটা মলিন করে ফেললেন। নবী আমার ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো না, এই কবরস্থানে যাদের যাদের আত্মীয় স্বজন আছে তাদের কাছে খবর দাও, তারা সবাই যেন প্রত্যেকজনের আত্মীয় স্বজনের কবরের পাশে আইসা দাঁড়ায়া যায়। আমি রাসূল তাদের সবাইকে নিয়ে আমি রাসূল দোয়া করব। আমার নবী রাহমাতুল লিল আলামিন এই সংবাদ যখন ছড়ায়া দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম এই সংবাদ যখন এলাকার মধ্যে ছড়ায়া দিলেন, প্রত্যেকটা কবরবাসীর আত্মীয় স্বজন যারা, তারা ওই কবরটার পাশে আইসা সবাই আসরের নামাজের পড়ে দাঁড়ায়া রইলেন। আজকে যদি কুকুরের এলান করে দেওয়া হয়, কুকুরের পীর সাহেব হুজুর কেবলা কবর জিয়ারত করবে, সবাই তোমরা কবরের পাশে আইসা দাঁড়ায়া যাও। আমি জানতে চাই সবাই কবরস্থানে যাবে কি যাবে না? যাবে না? ও যুবক ভাই, তিনি তো রাহমাতুল লিল আলামিন। যেই নবী সংবাদ দিলে, যেই নবী ডাক দিলে, আকাশের সূর্য আসরের মধ্যে চলে আসে। যেই নবী ইশারা করলে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। যেই নবী ইশারা করলে ওই যেই নবী ইশারা করলে বনের গাছ উপরে হয়ে চলে আসে। যেই নবী ইশারা করলে পুরো জায়গার মধ্যে পানি ফোয়ারা বের হয়ে যায়। আল্লাহর নবী যখন ডাক দিলেন, সাহাবায়ে কেরাম খবর পৌঁছায়া দিলেন। সমস্ত সাহাবায়ে কেরামের খবর পাওয়ার পরে ওই কবরস্থানে যাদের যাদের কবর ছিল, সবাই আসরের নামাজের পরে প্রত্যেকের কবরের পাশে দাঁড়ায় রইলেন। আমার নবী প্রত্যেক